গরম গরম হালিম মাখা মাখা স্বাদ, গরুর মাংস, সুগন্ধি মশলা, নরম ডাল মিশে তৈরি একদম পারফেক্ট হালিম। উপরে ভাজা পেঁয়াজ, ধনেপাতা আর লেবুর ঝাঁজ, একবার খেলে বারবার চাইবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবাইকে রমজানুল মোবারক। তো রমজানের একটা বিশেষ রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে আমি একটা হালিম মিক্স দিয়ে ঘরে খুব সুন্দর করে একটা সহজভাবে হালিম তৈরি করব। তো এর জন্য আমি সব উপকরণগুলোকে নিয়েছি এখানে। এখন আমি আস্তে আস্তে সবগুলো উপকরণ দিয়ে মূল রান্নায় চলে যাব। এখানে হালিম মিক্সটা আছে, প্রথমে আমি হালিম মিক্সটা নিয়ে নিব। আর এখানে আমি যে গরুর মাংস নিয়েছি আজকে, কেউ চাইলে খাসি বা মুরগির মাংস নিতে পারেন। পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচামরিচ, শসা, লেবু, এই অল্প কয়েকটা, আর হচ্ছে আদা কুচি লাগবে আমাদের সামান্য পরিমাণে। কেউ চাইলে থেতো করা আদাও নিতে পারেন। তো এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। প্রথমেই আমি হালিম মিক্স থেকে চাল ডালের যে প্যাকেটটা থাকে মিক্স, সেটা নিয়ে নিচ্ছি। তারপর আমি এটাতে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। তো বেশ খানিকটা পুরোপুরি ভিজে যায় এরকম একটা গরম পানি দিয়ে কিছু আধা ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রাখবো। তাহলে কিন্তু চাল ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি এটার মূল রান্নায় চলে যাব। প্রথমে এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে দিলাম, চাল আর ডালটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে। দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল, বেশ খানিকটাই দিব, কারণ এই তেলটাতে আমি প্রথমে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এটাকে আমি সুন্দর করে বেরেস্তা করে নিব। এই তো ফুটে ওঠা পর্যন্ত এটাকে কিন্তু ভালোভাবে নাড়তে থাকবেন, নাহলে দেখবেন এটা কিন্তু দলা পাকিয়ে যাবে। তো পেঁয়াজের বেরেস্তাটা হচ্ছে, এই তো পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এই তো চাল ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি আঁচটা কমিয়ে, চুলার আঁচটা কমিয়ে, যে দেখেন দানা দানাটা কিন্তু খুব সুন্দর এখন আছে। এটা কিন্তু সুন্দরভাবে বয়েল হয়ে গেলে তারপর এটার মূল রান্নাটাতে আমি যাব, মাংস রান্নাটাতে। এই তো এখন আমার ওখানে চাল ডালটা কিন্তু পুরোপুরি বয়েল হয়ে গিয়েছে। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি বিফটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 350 গ্রামের মতো বিফ নিয়েছি। এই তো তেলটা পুরোপুরি গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে বিফটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিব রাঁধুনি হালিম মিক্সের মশলাটা, বেরেস্তা করে রাখা পেঁয়াজগুলোকে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। একটু ভালো করে মাংসটাকে কষিয়ে এখন সামান্য পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি এটাকে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যেহেতু এটা বিফ, এটাকে কিন্তু ভালো মতো কুক করতে হবে। এই তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফুটে ওঠা পর্যন্ত। তারপর চুলার আঁচটা কমিয়ে প্রায় 20 মিনিটের মতো মাংসটাকে রান্না করব। এই তো মাংসটা কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে, যে বয়েল হয়ে গিয়েছে। চাল ডালের মিশ্রণটার মধ্যে ঢেলে দিব। এখন আমি এটাতে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। হাই হিটে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তারপর চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে 15-20 মিনিট আর রান্না করব। এটাকে কিন্তু খুব ঘন ঘন নাড়া দিতে হবে, নাহলে কিন্তু তলাটা লেগে যাবে। এই তো ফুটে ওঠা শুরু করেছে। এখন আমি আঁচটাকে কমিয়ে ঢাকনাটা দিয়ে দিব। এই তো আমার হালিমটা কিন্তু মোটামুটি প্রস্তুত হয়ে গিয়েছে, ইফতারের একটা বিশেষ আইটেম। তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি আদা কুচি। লাস্টে এটাতে দিব বেরেস্তা আর হচ্ছে ধনেপাতা কুচি।
ধনেপাতা কুচি আর বেরেস্তা দিয়েই আমরা এটাকে পরিবেশন করব। আর লেবু শসা যে যেটাই পছন্দ করেন সেটা দিয়ে করবেন। দেখেন আমার এটার থিকনেসটা কিন্তু খুবই চমৎকার হয়েছে। এখন যদি এটাকে ঢেকে রাখি এটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে একটু ঠান্ডা হতে হতে। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি আর দিয়ে দিব সামান্য পরিমাণ হাফ চামচের মতো বিট লবণ। খুবই চমৎকার একটা লুক এসেছে। ইফতারির বিশেষ আইটেম বিফ হালিম। এই তো তৈরি হয়ে গেল আমার বিফ হালিম। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।